الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সুপ্রিয় দেশবাসী, আজ একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ একটি বার্তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিগত কিছুদিন পূর্বে একটি ওয়াজ মাহফিলে আমাদের মাওলানা আব্দুর রহমান রেজভী হুজুর এবং আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রাজা কাদেরী উভয়ের মধ্যে কিছু বিষয়াদি নিয়ে স্টেজের মধ্যে কিছু অপ্রত্যাশিত বিষয় পরিলক্ষিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ফেসবুকে অনেক মানুষ অনেকভাবে অনেক কথাবার্তা লিখেছেন এবং অনেকে দুঃখ প্রকাশ করেছেন, অনেকে আবার এটা নিয়ে আলোচনা করেছেন বা সমালোচনা করেছেন। কেউ হয়তো মাওলানা আব্দুর রহমান রেজভী হুজুরের পক্ষে কথা বলেছেন, কেউ শামীম রাজা কাদেরীর পক্ষে কথা বলেছেন। মানে পক্ষ বিপক্ষ একটি বিশাল একটি অবস্থা ফেসবুকের মধ্যে সৃষ্টি হয়েছে। তো আমরা ইত্যাদি বিষয়গুলো আমাদের যখন দৃশ্যমান হয় তখন আমরা মনে করেছি যে দুজনেই আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারের ক্ষেত্রে মাঠে কাজ করেন। চলার পথে অপ্রত্যাশিত অনেক ঘটনা হয়ে যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে উভয়কে নিয়েই এক জায়গায় বসেছি। এক জায়গায় বসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনা সাপেক্ষে আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের রোডম্যাপ যেন আন্তরিক হয়, পরিকল্পনা যেন সুন্দর হয়, সেজন্য আমরা অনেক আলোচনা করেছি। আলোচনার ভিত্তিতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটাকে প্রাধান্য দিয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সেই হাদিসের আলোকে আমরা আজকের এই যে অনাকাঙ্ক্ষিত যে বিষয় পরিলক্ষিত হয়েছে সেটা সমাধান করেছি এবং একজন আরেকজনের সাথে আত্মার বন্ধনে মানে খুবই আন্তরিকতার ভিত্তিতে আমরা এটা আজকে সমাধান করতে পেরেছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উভয় কিন্তু আমার পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন। তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আজকের এই যে বিগত দিনের যে চলমান সমস্যাটুকু হয়েছিল, নিজেদের আবেগ, ভুল বোঝাবুঝি এবং অভিমান এবং যে কোনো পারপাসে যা কিছু হয়েছে সবকিছু সমাধান হয়েছে। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আল্লামা নুরুল ইসলাম খান শাহীন সাহেব। আমাদের মাঝে উপস্থিত ছিলেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমার বন্ধুবর আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। আর আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আজকের এই চলমান সমস্যাটুকু আজ সমাধান করেছি, আমাদের সৈয়দ বাকিবিল্লাহ নুরী সাহেব মাদ্রাসায় আমরা উভয়কে একত্রিত করে এখানে আমরা সমাধান করেছি, তিনি আছেন। আর আমার মাঝে আছেন আমার স্নেহাস্পদ মাওলানা মুফতি বুরহানুদ্দিন রাজা কাদেরী এবং আরো এলাকার শুভাকাঙ্ক্ষীগণ ছিলেন। এবং পাশাপাশি আজকে আমাদের এই প্রোগ্রামটির সভাপতিত্ব করেছেন জনাব আলহাজ মুজিবুর রহমান রেজভী সাহেব সহ আমরা সবাই অত্যন্ত সুষ্ঠু পরিবেশ এবং আন্তরিকতার ভিত্তিতে আজকের এই সমস্যাটুকু আমরা সমাধান করতে পেরেছি। একজন আরেকজনের সাথে এতটুকু সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল যেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই প্রত্যাশা রাখতে পারি যে আগামীতেও এমন আরো অনেক কিছু ভালো কিছু আমরা প্রেজেন্টেশন করতে পারবো। আমি আশা করি যে কোনো সমস্যা যদি হয়, ভুল বোঝাবুঝি থেকে হোক আর অভিমান থেকে হোক, মনের অজান্তে হোক, আমরা যেন হুট করে যেন কোনো পক্ষ বিপক্ষ নিয়ে যেন আমরা ফেসবুকে গোলাট না করি। আমরা যেন আশা করি যে আমাদের মধ্য থেকে কেউ দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করবেন। আর ইসলামী নিয়তে এই কাজগুলো কিন্তু দিনের সৌন্দর্য, সুন্নিয়তের সৌন্দর্য। আপনারা কি বলেন? দিনের সৌন্দর্য। তো সেই জন্য আপনাদের যারা পক্ষ বিপক্ষ নিয়ে অনেক লেখালেখি করেছেন, যে আইডিগুলোতে আপনারা উল্টাপাল্টা লিখেছেন,
কেউ কারো পক্ষ নেই। আমি আশা করব আজকে 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 থেকে সমস্ত লেখাগুলো অবশ্যই আজকে থেকে সব কেটে দিবেন এবং ভালো কিছু লিখবেন এবং মানুষকে এই যে আজকে যে সমূহান সমস্যা জায়গাগুলো ফাইন্ড আউট করে সমাধান হয়েছে, এই বিষয়গুলোকে পজিটিভলি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, কারণ ক্ষমাই মহত্বের লক্ষণ আর মানুষকে ভালোবাসা একটি মানুষের নৈতিক ভূষণ। আমি আশা করব যেহেতু আমরা অনেকক্ষণ কথা বলে আমরা একটা সমাধান করেছি, শামীম আমাদের আব্দুল রহমান হুজুর আমাদের শ্রদ্ধেয় এবং আমরা যারা আছি আমরা দুজনকে সবাই আমরা মারহাবা বলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকি এবং সকলকে বলবো আমরা যারা আছি, বিশেষ করে আমি সহকারে, আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সামনে কথাগুলো বলবো, আমরা এই কথাগুলো যেন খুব সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে যেন বলি এবং আমরা যেন দলিল ভিত্তিক কথা বলি। আমরা যেন কোনো ধরনের এমন কথা না বলি যে এই কথাগুলোর ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুমহান মাঠটি অসুন্দর হবে, বিভিন্ন প্রশ্ন আসবে। আমরা আজ থেকেই যেন আমরা সকলে যেন কোরআন সুন্নাহর আলোকে যেন আমরা আগামীর কথাগুলো বলি এবং সুন্দর করে শরীয়ত মোতাবেক যেন আমরা সকলে চলাফেরা করি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম আগামীতে এভাবে সৌন্দর্যমণ্ডিত হয়ে এগিয়ে যাচ্ছে প্রত্যাশা রেখে উভয়কে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।